ক্যাক-পিএইচপি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাক-পিএইচপি 3 ইউজ করে কি করে REST API তৈরি করা যায়। তো REST API ক্যাক-পিএইচপি 3 দিয়ে তৈরি করা খুবই সহজ ব্যাপার এবং কয়েক মিনিটের মধ্যে সেই জিনিসটা করা সম্ভব। তো চলুন দেখা যাক। তো ফার্স্টে হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্যাক-পিএইচপির একটা লেটেস্ট ভার্সন যেটা ক্যাক-পিএইচপি 3 ডাউনলোড করে ইনস্টল করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটার নাম ক্যাক-পিএইচপি_API। তো জাস্ট ইনস্টল করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনো আমি ডেটাবেসেও কানেক্ট করিনি। তো ডেটাবেস আমাকে ফার্স্ট কানেক্ট করতে হবে। তো আমি এটার জন্য একটা ডেটাবেস ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে ক্যাক এপিআই এবং এটার মধ্যে একটা টেবিল আছে সেটার নাম হচ্ছে ইউজার্স এবং ইউজার্সে স্যাম্পল দুটো ডেটা আছে। তো ফার্স্ট আমার যে কাজ সেটা হচ্ছে আমাকে ডেটাবেস কানেক্ট করতে হবে। তো আশা করি যে এই ব্যাপারটা সবাই জানেন ক্যাক-পিএইচপিতে কী করে ডেটাবেস কানেক্ট করতে হয়, বিশেষ করে ক্যাক-পিএইচপি 3-তে। আর যদি ক্যাক-পিএইচপি 3 ইনস্টল করতে না পারেন তাহলে আমার একটা টিউটোরিয়াল আছে ক্যাক-পিএইচপি 3 ইনস্টলেশনের উপরে, সেই টিউটোরিয়ালটা জাস্ট একটু দেখে নেবেন। তো এখানে ফার্স্ট হচ্ছে আমরা কনফিগার app.php-তে যাচ্ছি। এখানে যাওয়ার পরে নিচে এসে আমি ফার্স্টে হচ্ছে ডেটা সোর্স যেটা আছে ওইখানে যে আমি আমার রুটের পারমিশন ইয়েগুলো, রুটের যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো দিব। তো ইউজার নেম হচ্ছে আমাদের রুট, পাসওয়ার্ড আমার রুটে কোনো পাসওয়ার্ড নেই। আর এখানে হচ্ছে আমার ডেটাবেস নেম, তো আমাদের ডেটাবেস নেম হচ্ছে ক্যাক এপিআই যেটা এখানে ইউজ করব আমরা। এবং সেভ করলাম। সেভ করার পর এখানে এসে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটাবেস অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো সেকেন্ড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ক্যাক ব্যাক যেটা কমান্ড সেটা আমরা দিব। তো সেটা দেওয়ার ফলে আমাদের যেটা হবে যে মডেল ভিউ কন্ট্রোলার তৈরি হবে, অর্থাৎ এমভিসি, সাথে হচ্ছে আমরা একটা লেআউট পাবো। তো সেটা করার জন্য আমি বিনে এসে এখানে এসে কিবোর্ডে শিফট কি চেপে ধরে মাউসের রাইট বাটন যখন প্রেস করবো একসাথে তখন ওপেন কমান্ড উইন্ডো হিয়ার এখানে ক্লিক করার পর এখানে এসে আমি লিখবো হচ্ছে ক্যাক ব্যাক অল, আমার যে টেবিলের নাম সেটা। তো আমাদের টেবিলের নাম এখানে হচ্ছে ইউজার্স, এটাকে আমরা এখানে লিখব, তারপর ইন্টার দিব। তো ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিচে ব্যাক অল কমপ্লিট লেখা আছে। তো এখন যদি আমি এখানে দেখি এসে যে ইউজার্স অনলি ইউজার্স, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে একটা ভিউ তৈরি করা হয়েছে অনেকটা সিএমএস এর মতো। এটার মধ্যে হচ্ছে আপনার ভিউ এডিট ডিলিটের অপশনগুলো আছে, প্লাস হচ্ছে এখানে ইন্ডেক্স পেজে আমি ইউজার্সের সকল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। তো এখানে স্যাম্পল আমাদের যে দুটা ডেটা ছিল সেই দুটা ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এখানে এটাকে জেএসন ফরম্যাটে নিয়ে আসা। তো সেটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুটা কাজ করতে হবে জাস্ট। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে অ্যাপ কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের মধ্যে অ্যাপ কন্ট্রোলার, এখানে ইনিশিয়ালাইজ যে মেথড আছে এটার মধ্যে আমাদের দেখতে হবে যে রিকোয়েস্ট হ্যান্ডলার নামে যে একটা কম্পোনেন্ট আছে ওদের, সেটা ডিক্লেয়ার করা আছে কিনা। তো আপনি যদি ব্যাক করেন অর্থাৎ ক্যাক ব্যাক যদি কমান্ড লাইন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে এই কম্পোনেন্টটা অটোমেটিক্যালি লোড হয়ে থাকে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই কম্পোনেন্টটা আপনাকে এখানে লোড করে নিতে হবে। এখানে যেভাবে লেখা আছে লোড কম্পোনেন্ট ইউজ করে, অর্থাৎ লোড কম্পোনেন্ট যে মেথড আছে এটা ইউজ করে রিকোয়েস্ট হ্যান্ডলারটা এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। তো এটা করার পর তারপরে যে কাজ সেটা হচ্ছে রাউটে একটা ছোট্ট কাজ করতে হয়। তো রাউটে এসে আমি চলে যাই। রাউটটা আছে কোথায়? রাউটটা আছে কনফিগ নামে যে ফোল্ডার আছে এটার মধ্যে routes.php। তো এটা ঠিক নিচে এসে এখানে যে ওদের কলব্যাকটা আছে, ফলব্যাক আছে, তো ফলব্যাকের ঠিক উপরে আমাকে রাউটটা বলে দিতে হবে। তো রাউটটা এখানে ওদের ক্যাক-পিএইচপিতে যদি আপনি যান REST API লেখে যদি সার্চ করেন তাহলে এখানে আপনি যেটা দেখতে পাবেন যে লেফটে REST লেখা আছে, এখানে ক্যাক-পিএইচপি যে ডকুমেন্টেশন আছে এটার মধ্যে। তো এখানে REST-এর ঠিক নিচে এসে আপনি এখানে দেখতে পাবেন যে ক্রিয়েশন রেস্টফুল রাউটস। তো এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার রাউটটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে ওরা লিখেছে। তা আমি এখান থেকে জাস্ট এই লাইনটা কপি করছি, কপি করে যদি এখানে এসে পেস্ট করি, এখন যদি সেভ করে আমি এখানে এসে এখানে এক্সটেনশন আমি এখানে দিয়েছি হচ্ছে .json, তার মানে হচ্ছে আমাকে এখানে লিখতে হবে users.json। এখন যদি ইন্টার হিট করি তাহলে আমি জেসন ফরম্যাটে আমার ডেটাগুলো পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে ক্যাক-পিএইচপির বেসিক
রেস্টফুল এপিআই, যেটা ইউজ করে আমরা জেএসএন ফরম্যাটে ডাটা পেতে পারি। তো এটা বেস্ট ওয়ে না, বেস্ট ওয়েটা হচ্ছে আপনি যদি প্রিফিক্স ইউজ করে যদি করতে পারেন, অর্থাৎ এপিআই নামে একটা ফোল্ডার করতে পারেন, অথবা যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে যদি আপনি এপিআইটা ক্রিয়েট করেন তাহলে সেটা বেস্ট ওয়ে হয় এটার চেয়ে। তো ওইটাও আমরা দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। তা আপাতত বেসিক যে রেস্ট এপিআই যেটা আপনি চাইলেই তৈরি করতে পারেন সেটা দেখলেন যে কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।